আল্লাহর নামটি মুখে নিয়া ধরলাম নতুন জারিগা। আল্লাহ তুমি যে মহান, চাই যে তোমার দয়া চাই। তুমি ছাড়া ইহকাল পরকাল কিছুই তো ভাবি না। আল্লাহর নামটি মুখে নিয়া ধরলাম নতুন জারিগা। আল্লাহ তুমি যে মহান, চাই যে তোমার দয়া চাই। করো মায়ের সেবা, জান্নাত আছে রে সেথা। সকল ইবাদত মা বাবা, নইলে সবই বৃথা। মায়ের দুধের ঋণ জানি কোনো দিন হবে না, শোধ হবে না। আল্লাহর নামটি মুখে নিয়া ধরলাম নতুন জারিগা। আল্লাহ তুমি যে মহান, চাই যে তোমার দয়া চাই। গীত রচনায় কাজিম ভাই, তাহার তুলনা যে নাই। লেখে কষ্টের জারি গান, চোখে পানি এসে যায়। আমি কামরুল তাই সুরে গাইয়া যাই, দেখবেন এই কাহিনী। প্রযোজনায় তোফাজ্জল ভাই, তাহার সালাম নিবেন সবাই। সৎ আপন ছেলের কাহিনী আমি গেয়ে গো যাই। সত্য একটা ঘটনা করি সুরে বর্ণনা। বিধবা মা ছিল একজন, স্বামী বেঁচে ছিল না। দুটি সন্তান হায় কষ্টে দিন কাটায়, সিলাইয়ের কাজ করে সে। সাথে করে মায়ে নিয়া যায় ও গো স্কুলেতে। ডালিম ছোট থেকেই দুষ্ট, হালিম ছিল যে ভালো। মায়ে 10 টাকা করে দিত যে দুজনারে। ডালিম নিজের টাকা খাইয়া ভাইরে নিত মারিয়া। ছোট থেকে হায় কষ্ট সয়ে যায়, মায়ের কাছে কবু বলে না। ভাই বোঝে ভাইয়েরই দুঃখ, ছোট ভাই বোঝে না। মায়ের চোখের আড়ালে সে সয়ে যায় কত যন্ত্রণা। পাশের গায়ের এক লোকে মায়ের পিছনে ঘুরে, বিয়ে করবে গো বলে সে ডিস্টার্ব প্রতিদিন করে।
পার করে কুয়ুন করব তোরে তাই দেখিয়া মায়ে কপালে চুমা যে দেয় দুই ভাই বড় হয়ে মায়ের টাকার অভাবে পড়াইতে নাহি যে পারে পড়া বন্ধ যে রাখে সৎ ছেলে হায় ঠেলা যে চালায় আপন ছেলে নেশায় ভাসে মায়ে অসুস্থ দেখে হালিম ঔষধ আনে জলপটি করে গোহালি মায়ের মাথায় দিয়ে দেয় বাবা হালিম, তুই আমারে এত ভালোবাসস, আমার পেটের ছেলে হইয়া সে তো আমারে একবারও দেখলো না, জিজ্ঞেস করলো না। ও মা, তুমি ওরা ভুল বুঝো না, আমি তো আছি, আমি তো তোমার ছেলে। কি তুই মায়ের একলা পায়া পড়াইতেছস? এই তুই কি বাড়ি সম্পত্তি নেওয়ার লাগিয়া মায়ের পড়াইতেছ নাকি? চুপ কর হালিম, হালিমের এই সহসম্পত্তির তো কোনো লোভ নেই বাবা। ওই তুই বাইরে বাইরে, আমার মার স্ত্রী স্বামী করুন সেবা আমি করুন, তুই আমার সৎ ভাই। দাদি, তুই আমার সৎ কইতে পারলি? সৎ কমনে কি কমো তোরে আপন কমু, তুই তো আমার সৎ ভাই। বাইরে তুই বাইরে। ডালিম, তুই কিন্তু বেশি কইতাছ। একমাত্র এই হালিমে কিন্তু সংসারটা ধরে রাখছে, আর তুই তো একটা টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে ঘুরে খাস। একবার কি সংসারের খবর রাখস? রাখস না। আর এই অসুস্থ মার খবর রাখস না। ঠিক আছে আমি গেলাম, তুই মায়ের নিয়ে থাক। আর শোনো, তুমি তোর পোলা নিয়ে থাকো, আমার তো কোনো দরকার নাই, গেলাম আমি। যা যা, মরতে যা কোনো দিকে। দাদি, বাইক তুই যাইস না। ও বাইক যাইতে দে বলে যাইতে দে। ডালিম হালিমের উপরে আছে কত যে খেপে করলো কত যে আঘাত তারে তবু সহ্য করে কত জ্বালা হায় সওয়া বড় দায় বুকটা যায় ফেটে যায় ডালিম গেল রে পাকঘরে হালিম পায়ের কাছে ডালিম হাড়ি পাতিল ভাঙ্গে হালিম বুঝতে নাহি দেয় ভাত নিয়া বড় যে ভাইয়ে গেল ডালিম রে খুঁজতে আসে তোর বাড়িতে সুন্দরী মেয়ে তার পাশে দরজায় ধাক্কা দেয় ডালিম ফাল দিয়ায় ওঠে চাইয়া দেখে হালিম ভাই যা মেয়ে দিয়া করে অপমান মারে লুঙ্গি ধৈরাটা ঝাড়ু দিয়া দিল রে পিটা হইল না ভাইয়ের প্রতিটা কেদে কেদে বাড়ি যায় মায়ে সবই বুঝতে পায় মায়ের কাছে টেনে নেয়
মুখেতে ভাত তুলে দেয়। সব ছেলে আপন আপন ছেলে পর নেয় না মায়ের খবর। যারে জন্ম দিয়েছি আমি সে জরায় রে পানি। সব ছেলে করে গো সেবা দিয়া জীবন খানি। পকেট খালি হইলে সুন্দরী থাকে যে দূরে। গেল পাগল হয়ে ডালি মায়ের হার নেয় কে রে। নীল সবিকারী স্বামীর স্মৃতি মায়ে বলে দেখিয়া। জন্ম দিয়েছি কুপুত্রা আগে তো বুঝিনি। মারতামা তুর ঘরে লবণ দিয়া মুখে। চেন কই? চেন তোমার হাতে আছে না? কই ফেলাইলাম? হাই রে, মায়ের জিনিস চুরি করলাম, তাও হারায় বানাইছি। এই তো আমার খুঁজা। কি খুঁজো? আর কি খুঁজি তোর কই দিব নাকি? ও আমার কাছে ক। যা চাই তুই দিবি। ডালিম তুই যদি চাস আমার কই যাবে সে তোর আমি দিতে পারবো। তাহলে 500 টাকা দে। দে দিবি দিবি না আমার তো? কাছে 500 টাকাই আছে, মাল লেগে ওষুধ নিতে হইব। ও 500 আছে। দে হ্যাঁ। দে দে। না না এটা মাল লেগে ওষুধ নিতে হইব। দে তো ডালিম এটা দেখ। ভাইরে লাঠির ভয় দেখায়া টাকা নিল কারিয়া। কান্দে হালিম মিয়া ঔষধ নিবে কি দিয়া। সে যে আবার কাজে যায় ওষুধ কেনা দায়। সারাদিনের কাজ করে সে যে ঔষধ কিনিল যে ও গো মা যদি মরে যায়। কে করবে আদর আমাকে অতি কষ্টে দৌড়ায়। মায়ের ওষুধ এনে মুখেতে দেয় ভাই তুলে। হাত মুখ ধুয়াইয়া গো মার মায়ের পরাণ যায় ফেটে। মায়ে মুখের দিক চাইয়া কথা বলে হাসিয়া। এইবার তোমার করা মুবিয়া। ডালিম মানুষ খুন করে অল্প টাকারই জন্যে। নাই সাক্ষী নাই তো প্রমাণ সবই রাতের আধারে। মায়ে বউ পছন্দ করে পাশের এলাকার মেয়ে। গরিবেরই মেয়ে জোৎস্না বউ করে আনিল তুলে। হালিম বলে বাসরে আমার মা ভাইরে দেখো আপন মনে। জোৎস্না বলে স্বামীর তরে দোয়া কইরো আমারে। গেল দুজন ফুল সজ্জাতে
ও গো আপন মনে। যাবে জ্যোৎস্না পিরানিতে হায় রে রিক্সায় চড়ে, স্বামী গেল মিষ্টি আনতে জ্যোৎস্নায় আসে বসে। ডালিম দেখিয়া যায় পাগল হইয়া, হাজির হয় সামনেতে। রিক্সাওয়ালারে মারিয়া নীল বউ তুলিয়া, জানলো না রে ওই খারাপ ভাবি হয় যে তাহার। জানা তুই আমার এখানে কেন করে নিয়েছিস? আমার ছাড়, আমার যাইতে দে, আমার যাইতে দে, আমার যাইতে দে, যাইতে দে। ডালিমের দরবারে কেউ আসলে খালি পেটে বিরোধ চাইলাম, পরে আমি ছাড়ব না। আমার এত বড় জড়বড় করিও না তুমি, আমার যাইতে দে, আমি তোমার ভাগে পড়ি, যাইতে দে। আমার কথা শুন, তুই রাজি হয়ে যা, সব কিছু ওকে সকালবেলা ছাইরা দিমু, আমার কাছে চলে যাবি। রাজি হ? না না, আমি পারব না, আমি পারব না। কত খুঁজে হালিমে পাইল না তো জ্যোৎস্না রে, গেল মায়ের কাছে হায় সবই বলে খুলে। মায়ে শুনিয়া পাগল হয়ে যায়, গেল বুঝিরে গোপনেতে খুঁজে মা ছেলে, কোথাও পায় না সন্ধান। এমনি করে যায় রে 7 দিন, অত্যাচার হয় প্রতিদিন। মাসে ঘুমেতে চুরি করে ফোন দেয় স্বামীরে, আটকাইয়া রাখছে আমার রাস্তার এক গুন্ডা ছেলে। ভাই পাগল হয়ে ডালিম রে খুঁজে, মাইরে নিয়া গেল তালাশে। ভাই আমার পারবো বের করতে, অনেক সাহস তার আছে। খুঁজতে খুঁজতে গেল চলে, ওই না মেতর বাড়িতে। এই দিকে জ্যোৎস্নার বাবা দিবে বলেছে মামলা, 7 দিন মেয়ে তো পাই না, মেরে তারে করছে যে গুম। যারে ঘৃণা মা করে গেল তার কাছে, সর্বনাশ হয়েছে তোর ভাইয়ে। রাস্তা থেকে পায় না যাওয়ার পথে, হাসি দিয়া ডালিম বলে আছে আমারও কাছে। তুমি হালিম বিয়ে করাইছো? আমারও কল নয়। হ্যাঁ, ওই হালিমের বুকি মনে হইব, গুলগাল চেহারা, আর 7 দিন হয়েছে
ওরা আমি ভিতরে আটকে রাখছি। কই কি হালিমের বউ তোর কাছে আটকে আছে? হ্যাঁ, এই, আমি আমি তোর মতো সন্তানদের পেটে ধইরা ভুল করছি। শোনো মা, তোমার মতো মায়ের পেটে আমি জন্ম নিয়া আমি ভুল করছি, কি চরম ভুল করছি। আমার পেটে জন্ম নিয়ে তুই ভুল করছিস? হ্যাঁ। ডালিম, তোর এত বড় সাহস, তুই আমারে এত বড় একটা কথা বলতে পারলি? ভাই ডালিম, তুই এত বড় সর্বনাশ করতে পারলি আমার? নিজের রক্তকে নিজে তুই সহিতে পারলি? হালিম, কুকুরের কাজ তো কুকুরে করেছে, আর কুকুরের কাজেই মানুষের পায়ে কামড় দেওয়া। মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বৌমাকে নিয়ে বাড়িতে যা। এই চাচি কি দেখতেছস? তোর বলে ভাগ ভাগেন থেকে। বৌমা, বৌমা, বৌরে, আমি আর আমার এই মুখ নিয়ে ওই বাড়িতে যাইতে পারব না মা। না না বউ, এত কি কস? তুই আবার আমার বাড়িতে যাবে। হালিম, মা বলো। শুরুর সময়তে তুই কোনোদিন আমার কথা কোনো অমান্য করস নাই, না মা, অপন আজও আমার কথা কোনো অমান্য করবি না। আমি আম্মা জান হুকুম করছি, তুই বৌমারে নিয়ে এখনই বাড়িতে যা। দুঃখ একটাই, তোর মতো কুসন্তান আমি জন্ম দিছি। আরে ওই ওই ওই, তোর ডায়লগ দেওয়া লাগবে না, তুই যা তোর জায়গায় যা। আমি জানতাম না যেটা আমার ভূমি। তোর তোর এই কুকর্ম দেখার আগে আল্লাহ কে আমার মৃত্যু দিল না। যা যা, তুই মরগে যা যা। জান, তুমি আসছো? হ আইছি তো। ওরে বিদায় করে দিচ্ছি। কি গো, পাখি উড়াল দিছে? ওরাল দিছি। এখন তুমি তো পাইছো, ওটা তো হলো অন টাইম। হ, 7 দিন ধরে তো আমার খোঁজ নাও নাই কা। এই যে আছে যে তুমি- পাখি গেছে গা, এখন আমার কথা মনে মাল দিব পড়ছে। ভিতরে। এই যে এখন থেকে তোমার খবর নিব। হালিম নিয়া যায় তারে, মায়ের কথা যে শুনে, চোখের পানি যে ছাড়ে মায়ের, কি রাখছিলাম পেটে। এই দিক শ্বশুর মিয়া হায়, পুলিশ নিয়া যায়, হালিম রে লাঠি চার্জ করে। মায়ে পরে সামনে, মারবেন না আমার ছেলে রে। বউ ছিল আমার বাড়িতে, জ্যোৎস্নায় বুঝায় বাবারে। হালিম গেল বাড়িতে, কষ্ট বুকের ভিতরে, তারে দিনাই কষ্ট আমি, সেই ভাই কেন আঘাত করে। মায়ের সহে না প্রাণে, দেখে আড়ালে, এই দৃশ্য ওলা কেমনে মানে। মায়ে কান্দে নিরলে, ও আল্লাহ তুমি বলে দাও। সৎ ছেলে দেখে আমারে, দেখে না আপন ছেলে। বন্ধু নিয়া ঘুরাঘুরি করে, মসজিদের জুতা চুরি, পছন্দ হইলে কিছু নেই গো অস্ত্র ধরি। দেখেন ছোট খাটো চোর, ট্যাক্স দিয়া যায়, না দিলে ডান্ডা খায়। পুলিশ দিল তারে দৌড়ানি, হায় রে দৌড়াইয়া পালা।
উঠলো গিয়া নিজেরও বাড়ি, জ্যোৎস্নায় ভয়ে লাঠি নেয়। ধরলো জ্যোৎস্নার মুখ চাপি, পুলিশ গেল ভাই চলি, দেখলো ঘটনা মায়ে, আসলো দৌড়াইয়া কাছে। তারে ঘাড় ধরিয়া মায় বের করিতে চায়, যদি বোমার করে গো ক্ষতি। দিল মায়ের বুকেতে লাথি, আল্লাহর আরোর যায় কাঁপি। আসলো বড় ভাই ফিরাইতে, তাহার ভাঙলো হাতটি। ডালিম, তুই মারকে হাত তুলতে পারলি? হ্যাঁ তুলছি, প্রয়োজন আর তুলুন। তোর হাত আমি কাইজালাম, কিন্তু হাত না রে কোনো সময় কথা কবি না। তুই তুই যে আমাকে সবাই মারলি, তোর কি কোনো দিকে ব্যথা পাস নাই বাবা? আরে এটা কি মোমের পাও, এটা লোহার পাও, এর কোনো ব্যথা লাগে না। ও লোহার পাও? হ্যাঁ লোহার পাও। ঠিক আছে, দেখিস ওই লোহার পাও যে কোনোদিন ভাঙে না যায়। আরে ওই তোর বড় কোনো কাজে লাগবো না। আরে ওই এই তুই আমার মার লাঠি লইছিস না, একটু লাঠি লইছিস না, মধ্যে তোর আমি পুষলে ফালাই দিতাম। হাত দিলে কথা মনে নাই? হ্যাঁ মনে আছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ আপনার বিচার করবো। আরে ওই ভাবি ওই, আল্লাহ কি তোর লাগে বসে রয়েছে যে আমার বিস্তার করবো? দেখ ডালিম, তুই বেশি অনেক কিছু করছ। আরে ওই হাত উড়াবি না, আটকে জ্বালাম একবারে। দেখ আমার যাইতেছে। মা, মা তুমি কান্না করো না মা। ওরে যাইতে দে বাবা, ওরে ডাক্কে রাখিস না, ও একটাও মানুষ হয়েছে। মা একটু ধৈর্য ধরো, ডালিম ঠিকই ভালো হইব। সে যে গেল রে চলে, বন্ধুরে যে ভাই নিয়ে, ওই নামে তোর বাড়িতে পায়ে চিলিক মারে। সুন্দরীরা হায় দূরে চলে যায়, কেউ না থাকে বিপদে। এই দিকে মায়ের দুই চোখ, ও আল্লাহ গেল নষ্ট হয়ে। হালে মিয়া রক্ত যে বেসে, ও মায়েরে চিকিৎসা করে। তারে সকলে মিলে ফেলে দেয় অনেক দূরে, হঠাৎ হুজুর একজন আসে, তারে ডেকে বলে, তুমি করছো অনেক পাপ, পড়ো গো নামাজ, মায়ের কাছে চেয়ে নাও মা। হুজুর গেল ও গো চলে, তারে পায় না গো খুঁজে। নামাজ পড়ে তখনই ডালি, মাটি দিয়া ওযু করে। জন্ম দিয়েছ মোরে 10 মাস গর্ভে ধরে, পৃথিবীর আলো দেখালে কত কষ্ট করে। মাগো আগে বুঝি নাই, ক্ষমায় আমি চাই, করে দাও মাপ আমারে। জান্নাত তোমার পায়েতে, ও গো মা তুমি প্রিয় মা। ভাই তুমি মাফ করে দাও গো ভাবি, ভুল করেছি।
ডাক্তার আসিয়া ভাই রে চোখের ব্যান্ডিজ খুলে দেখে না মায়ে গেল চোখ অন্ধ হয়ে ধরলো ডালিম পায়েতে পানি লো সরে মুখ নিল মায়ে ঘুরিয়ে ওই মুখ দেখতে চাই না ও গো ঘৃণা যে করে ভাই ভাবির পায়ে পরে কেউ না মাপো যে করে ডালিম, মানুষ মানুষে জন্ম দেয়, আর আমি জন্ম দিয়েছি একটা কুকুর। আর ওই কুকুর মা বোন ভাবি সবাই রে কামড়ায়, সবাই রে। মাগো আমার তুমি মাফ করে দাও মা। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর খারাপ কাজ করব না মা। আমার শেষবারের মতো একবার মাফ করো মা, একবার ক্ষমা করো। আর কোনোদিন খারাপ কাজ করব না মা। হালিম, শোন কি কয়, ও নাকি ভালো হয়ে গেছে নামাজ পড়ে। না না, নামাজ পড়লে মানুষ ভালো হয় না। মানুষ ভালো হইতে একটা সুন্দর মন চাই, তার ইমান চাই, তার আচার ব্যবহার ভালো চাই। ভাবি ভাবি আমি তোমার কাছে বড় অন্যায় করছি ভাবি, যেন তুমি মাফ না করলে স্বয়ং আল্লাহ আমার মাফ করবো না। ভাবি তুমি আমার মাফ করে দিও ভাবি। ভাই ভাই গো, তোর কত মারছি আমি, আমার মাফ করে দিস ভাই। মা মা গো, আমি বুঝতে পারি নাই মা, তুই আমার মাফ করে দিস মা, আমার মাফ করে দিস। মা তুই সেদিনই পাবি যেদিন তুই এই যে আমার হালিম, আমার হালিমের মতো হইতে পারবি, আর কৃষ্ণ মানুষের মতো হইতে পারবি, সেদিনই তুই মাপ পাবি। মা গো, এর আগে তোর কোনো মাপ নাই। মা মা গো, আমি সেদিনই তোমাকে দাদু মা। হ্যাঁ তাই যা, সেদিনও তুই আমার কাছে আবি ডালিম। মা সেদিন তুমি আমার খালি হাতে ফিরে দিয়েছো মা, আমি চলে গেলাম মা, খালি হাতে ফিরে দিয়েছো মা। গেল মেতর পটিতে সব কিছু ঘুরো তো দিতে বন্ধু নিয়া গো গেল মসজিদের জুতা ফেরত দিতে যার যা ছিল সবই দেয় ফেরত চলে গেল খুনির বাড়িতে ক্ষমা করবেন ও গো মা পড়লো তাহার পায়েতে টাকা পয়সা দিল তার হাতে চলবেন এগুলো দিয়ে গেল ডালিম মাদ্রাসাতে হুজুরের পায়ে যায় পরে কোরআন শরীফ করমু আমি শিক্ষার বয়স না লাগে সে যে কোরআন পড়ে হায় নামাজে দাঁড়ায় মায়ের কথা পালন করে সে যে গেল ভাবির কাছে আছে জ্যোৎস্নায় ভোর ঘুমে পায়ে পরে চোখেরও পানি জ্যোৎস্নায় উঠল রে জেগে ভাইয়ের বোঝা নেই নিষ্কা
দুই ভাই কাজ করব, থাকবো মিলে মিশে। ভাই মাপ করে মায়ের কাছে নেয়, কোরআন পরে কানের কাছে। চোখের পানি মায় ছাড়ে, তবু না ক্ষমা করে। কষ্টে ভাঙে মায়ের বুক, তবু যাইতে বলে। মায়ে বলে ফল খাইতে, হালিম গেল রে ছুটে। কিনলো ডালিমে কার্টুনের কার্টুন, মায়েরে খুশি করতে। ডালিম ভাইয়ের পোশাক পরে যায় মায়ের কাছে, ফলমূল খাওয়ায় তুলে। ঘুমায় মায়ের বুকেতে, ও গো মা শান্তি তোমার কোলে। বেহেশ তোমার পায়ে, ও গো মা আমি গেছি ভুলে। মায়েরে মেডিকেল পাঠিয়ে, চক্ষু দিল যে মায়েরে। মায় যেন দেখতে পারে সুন্দর পৃথিবীটারে। কেউ জানে না এই কথাটা, জানে বন্ধু জানে আল্লাহ। জন্ম দিয়েছে আমাকে, ও গো মা তুমি প্রিয় মা। যায় রে টাকায় আনিতে, সুন্দরী আছে যে মজে। আবে হন, কামের কথা কই। কামের কথা হইল, ডালিমে চুরি ছেঁচড়ামি যাই করছে, টাকা তো সব মনে করলি আমার কাছে এনে দিছে। কিন্তু টাকা প্রায় মনে করলি 10 লাখ আছে। এই টাকা ডালিমরে ফেরত দেওয়া যাইব না, তার জন্য তোর সাহায্য দরকার। আর বল তোর কি সাহায্য করতে পারি আমি? ডালিম মনে করে আমি ডালিমরে ভালোবাসি, কিন্তু আমি তো ডালিমরে ভালোবাসি না, আমি তো ভালোবাসি তোর। এখন ওরে এই টাকা আমরা ফেরত দিব না, এর লেগা ওরে দুনিয়াতে সরাই দিতে হইব। শোন, এই প্রোগ্রাম আমার, তোর কোনো চিন্তা করতে হইব না। ও কিন্তু আজকেই আইব, যত তাড়াতাড়ি সম্ভব ওরে আজকেই শেষ করে দিব। ওরে খেলে আইবার নেই, বাদ বাকি যা করার আমি করবো। দে মাল দে। সুন্দরী, এই যে জায়গা মতো সুন্দরী, সুন্দরী, ওই আমার টাকা কটা দিবা? আবে কানা হালায় টাকা নি বাড়াইছে। সুন্দরী ওরে তুই যে কই? ওই দিন আমি বইলা দিলাম তোর ভালো লাগে নাই, ও আবার টাকা নি বাড়াইছে। সুন্দরী, তুই এমন করস কেন? তোর কাছে না 10 লক্ষ টাকা ভাই, টাকাটা ঘুরো দে, আমি সবারই গিয়ে দিয়াম। আমি এই রাস্তা ছাইড়া দিছি, এখন ভালো হয়ে গেছি, নামাজ পড়ি, খারাপ রাস্তা থাকুম না। দে ভাই দে। বুঝছি তুই এমনে যাবি না, তোরে কিভাবে যাওয়ান লাগে সেই ব্যবস্থা করতেছি, দাঁড়া। এটা কি কস? ব্যবস্থা? ওই শালা, ও আল্লাহ, উস্তাদ চাক কই গেছে? জীবনটা নিয়ে নে। শালা না টাকা নিবি না? টাকা নিবি তুই? সুন্দরী, মরণ সুন্দরীর হাতে, টাকার না কারণে তারা গেল চলে। বন্ধু
সব ডেকে যায় দেখো মায়ের কাছে। মায়ে নিল রে মেনে খোকা আয় বুকে আয়, ডালিম গেল রে মোরে মায়ের ওই না কোলেতে। সবাই শুরু হয় কান্না, মায়ের মনে তো মানে না, একবার মা বলে ডাকো খোকা আর রাগ করবো তো না। নুরু সবই বলে চোখ দিছে আপনারে, ক্ষমা করে দেন তারে। ভাই ভাবি কান্দে হায় রে ভালো হইয়া গেল রে মোরে, আরে মাটি দিল গোরস্থানে মায়ে গেল পাগল হয়ে। আসে ডালিমের আত্মা নিশি রাতের কালে, দেখতে মায়ের মুখটা আরো সেবা করিতে। ইচ্ছাইতি দিয়া যাই ভুলের ক্ষমা চাই, প্রযোজনায় CD1 সাবস্ক্রাইব করিবেন সবাই। ও দর্শক আমি বলে যাই, কাজিম ভাইয়ের সালামও জানাই, আমি কামরুল বিদায়ও জানাই।